আশা করি সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। তো চলো সকালটা শুরু করা যাক গরম গরম চা নিয়ে। দেখো মাম্মা উঠে গেছে, বাবার সাথে খেলা করছে। মাম্মা এই যে সকাল সকাল উঠে গেছে, খেলা করছে। চলো তাহলে সকাল সকাল চাটা খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। তো আগের দিন তো বললাম বাপের বাড়ি যাই না অনেকদিন, তাই আজকে যাব একটু। আজকে যাব, কালকে চলে আসবো। কাছে, বেশি দূরে না, তাও যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে ঠান্ডার জন্য। এই যে মাম্মা, এই যে আমার মাম্মা রেডি, দেখো কেমন লাগছে আমার মাম্মাকে। শোনো মা, এই যে দেখো 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 দেখো, আমি এমনি একটা চুড়িদার পরে নিয়েছি। ঠিক আছে তাহলে চলো যাই, তোমাদেরকে দেখাবো গিয়ে। আমরা বেরোচ্ছি। যে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর এই যে দিদুনের কোলে আদর খাচ্ছে মাম্মা। এই যে আমার মা বসে আছে, আর আমার বাবু বসে আছে ওই দূরে। এই যে আদর খাচ্ছে দিদুনের কোলে, ম্যাচিং হয়ে গেছে দিদুন আর দুই দিদুন। তো দুই দিদুন কি এটা? হ্যাঁ ঠিক আছে, তো বন্ধুরা পরে কথা বলবো তোমাদের সাথে। এসেই সকালে টিফিন দেখো, পরোটা তরকারি। তো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা বলছি। তো সকালের পথে তো তোমাদের সাথে কথাই বলতে পারিনি, বাড়ি আসলে যা হয় আর কি। এতদিন পরে এসছি, গল্প করতে করতে সময় কেটে গেছে। সেই সকালে খাবার, আবার দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তাই খেতে বসেছি। এই যে মা সাজিয়ে দিয়েছে সব, ভাত, ডাল, আলু ভাতে আর মাংস। তো খেয়ে নিই আমরা, তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন আমি আর এটা আমার দাদার মেয়ে হয় রিয়া, ও আর আমি একটু ঘুরতে বেরিয়েছি আমাদের এদিকে মাঠে। চলো একটা জায়গায় যাব, দেখি ওখানে গিয়ে আছে কি না গাছ, গোলাপ বাগানে যাব। তাহলে চলো তোমরা দেখতে থাকো। মাঠের মধ্যে কেমন একটা বাড়ি দেখতে পাচ্ছ, মাঠের মাঝখানে, চারিদিকে মাঠ আর মাঝখানে একটা বাড়ি। ইয়ে থাকতে পারবে বাড়িতে? এই দেখো ধানের চারা ফেলেছে সবে, এখন হয়েছে, এগুলো উঠিয়ে আবার লাগাবে। রাস্তাটা দেখো, কি সুন্দর সবুজ সবুজ, সবুজে ঘেরা চারিপাশ, পেঁপে বাগান, সরু আলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আলের পাশে একটি ছোট নদী বয়ে গেছে, ছোট নদী যেটা জল নেই, শুকিয়ে গেছে জল। কলা বাগান, আসলে ভালো হতো। দেখো কত সর্ষে হয়েছে, কিন্তু ফুলের সময় আসতে পারলাম না রিয়া। এই যে একটি ফুল, সব ফুল ঝরে গেছে, এখন সর্ষে হচ্ছে। দেখো কলা বাগানটা কত বড়, রিয়া ভয় লাগছে কিন্তু। এ দেখো সেই ধানের বীজ চারাগুলো দেখালাম, এই সমস্ত জমিতে লাগানো হবে। ধানের ইসের জন্য কাদা করেছে জমি, এখানে সব লাগাবে। রিয়া তো চলে গেলি, ওরে বাবা আসতে আসো।
দেখো কেমন রাস্তা দিয়ে যাচ্ছি, দুদিকে জল, রিয়া যদি পড়ি না আলের উপর দিয়ে। এ দেখো কত বড় গোলাপ বাগান, ওখানে রজনীগন্ধা বাগান। চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি। এখান থেকেই যাব, এখান থেকেই দাঁড়া। চলো তাহলে দেখো গোলাপ বাগান কত বড়, দেখতে পাচ্ছ? এই দেখো এই জলটা পরিষ্কার না নোংরা? পরিষ্কার। ছাগল ঢুকেছে, কিছু বলবে না খেতে? জিজ্ঞেস করছি। এই গোলাপটা দেখো, এই জমি চাষ করেছে না? কিছু বলবে না? ঢুকেছে যে ছাগল, দেখলে না? দেখো রজনী, ওই ওইটারে দেখো ফুলটা, দেখো রজনীগন্ধা। এখন বিয়ের সিজন না, সব তোলা হয়ে গেছে, এগুলো আবার হবে হয়তো গাছ। তুলে বকা দেবে বলো? না তুলবো না তো, আয় তুলবো না, আমরা জাস্ট দেখবো তো। আয় তুলবো কেন? তাহলে একটা লোকও তো নাই, নাহলে একটা বলি ওই যে গোলাপ কাটছে। না না দেখাবো, আয়। না জিজ্ঞেস করতাম যদি একটা দেখতে লাগে। দেখো ছোট্ট একটা গাছে ডাল কেটে দিয়েছে, কি সুন্দর ফুল হয়েছে। ও মা, শুকনো মাটি তুমি পড়ে গেছে। গোলাপ গাছ কেটে নিয়েছে না ফুল সব। দেখো আমার চাদরই আটকে যাচ্ছে। শুকায় গেছে ফুল। ওইটা ওই যে ওইটা ফুটছে, ওটা দেখো। দেখো সূর্য প্রায় চলে এসেছে, ডুবো অবস্থায় এসেছি। ওয়াও, গোলাপ কাটছে ওর হাতে, ওর হাতেরটা একটু ওই তোলো। দেখো একটা কাকা গোলাপ কাটছে, তাই আমরা আসলাম দেখাতে। সুন্দর গোলাপগুলো। তোমরা গোলাপ ক্ষেতের মধ্যে ঢুকেছি, দেখো এই যে কি সুন্দর গোলাপ। হ্যাঁ এই গোলাপ ক্ষেতে কাটায় সব কাটায় হাফ হয়ে যায়। হ্যাঁ দেখো কাকা কতটা মাসে একটা করে বাদ দিতে হয় আমাদের জামা। আরো বৃষ্টি মানে মার্চ মাসের দিকে বেশি, হ্যাঁ আরো হবে, অনেক বড় এইদিকে। হ্যাঁ ফুলের দোকান সব জায়গায় আছে, আমরা পাইকারি ঠাকুরনগর দিয়ে আসি তো, ওইখান থেকে সব 200-500 করে কিনে এনে ওই দোকানে বসে। হ্যাঁ আমরা দেখা গেল 2 টাকা পিস বিক্রি করে আসলাম, ওরা বললো 10 টাকা 8 টাকা। এই দেখো একটু এর মধ্যে অন্য কালার, পিঙ্ক কালারের গোলাপ। যে করিও আছে, এই ছিঁড়েছে। গোলাপ বাগান, গোলাপ যতটা দেখতে সুন্দর, এই বাগানটাতে একটু আছে গোলাপ, ওগুলো তো সব কেটে নিয়ে গেছে, আর সব গাছও কেটে দিয়েছে। ফুল নিয়ে গেছে কিছুদিন অর্ডারে। এই রজনীগন্ধার গাছের বাগানটার অবস্থা খুবই খারাপ। আমরা ফুল বিক্রি করে দিয়েছি আমরা আসার আগেই, তার জন্য ভিডিওটা পুরো বানাতে পারিনি আমরা। দেখো একটা ডালে 3টে। ওই 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 যে বড় গাছটা না অন্য কালারের ফুল, কিন্তু কিন্তু হয়নি। আমার একটা বন্ধু আছে গোলাপ বাগান, এদিকে চলো। এই গাছটায় কতগুলো ফুল হচ্ছে।
কটা পুরো গাছ লাল হয়ে আছে, একটা মাত্র করি আছে। একটা করি। বাবা এই ভিতরে ঢুকে আমি একবার ছিঁড়ে নিয়েছিলাম, আমার মনে ফুটছিল পাতা। চল আর নেই, এদিকে আর যাবো না। ভিতরে আর অন্যরকম নেই, আছে কিন্তু এখন শুধু ফুটেই বাড়ি যেতে হবে। দেখা যাচ্ছে না। সেরকম গোলাপ দেখাতেই পারলাম না। চল, এদিকে সূর্য ডুববে ডুববে। পিঙ্ক কালারের ফুলটা লম্বা আছে। বন্ধুরা, গোলাপ বাগানটা দেখলে এইদিকে রজনীগন্ধা বাগানও আছে। রিয়া একটা ছেঁড়ার চেষ্টা করেছে, ছিঁড়তে পেরেছিস? বলেই নিয়েছি আমরা। তো এবার বাড়ির দিকে যাব। আসো এবার বাড়ি যাওয়া আর যাক। তেমন একটা গোলাপ দেখাতে পারলাম না তোমাদের, কারণ সব গোলাপ কেটেছে কয়েকদিন আগে, আর এখন গাছগুলো কেটেছে। বললো যে কতদিন পরে হবে, যদি পরে আসতে পারি সময় করে, তাহলে অনেক যখন বেশি ফুটবে তখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি আসতে পারি এদিকে। হ্যাঁ, এইটা আছে। যদি কিছু বলে আর বলবে না। ফটো তোলার মতো বলবি। দেখো, আচ্ছা বন্ধুরা, আসছি আমরা বর্তমান বাড়ি। বন্ধুরা চলে এবার আমরা বাড়ির দিকে যাই, অনেকক্ষণ হয়ে গেছে। মেয়েও হয়তো উঠে পড়েছে, মার কাছে আছে। ঠিক আছে, আমরা এই জল ডিঙিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছো? এই তো এই দিক দিয়ে আসলাম না। এই দিক দিয়েই তো আসলাম। ও, এই যে ডিঙিটা দেখিয়ে দাও একটু। বাবা, পাড়াও পাড়াও, আমার ফোনটা জলে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি রাস্তায় গিয়ে তারপরে আবার করছি, ভিডিওটা চালু করছি, কারণ এখান থেকে যেতে পারবো না। না হয় ও গেলাম, আমাদেরকে বললো এই ফুল ছিঁড়েছি বলে, তাই এতগুলো ফুল আমাদেরকে দিয়েছে। ওনারা কয়টা ছিঁড়ে আর আমরা দুটো ছিঁড়ে নিয়ে এসেছি। বন্ধুরা, আমার পায়ে কাদা ফুটে গেছিল, এর জন্য আমি নিচের দিকে তাকিয়ে পড়েছিলাম। তো চলো চলো বাড়ি যাই। এবার চলে এসছি এই যে রাস্তা, এবার রাস্তায় উঠবো। এই যে মাঠের থেকে রাস্তায় উঠবো, তাহলেই চলে আসবো বাড়ি। তো চলে এসছে বাড়ির রাস্তায়, এটা পিসি বাড়ি। কাঠের জালে আজকে মাংস রান্না করব, তাহলে দেখতে থাকো। আমি রান্না করছি, আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে একটু মাংসগুলো ভেজে নেব। এরকমভাবে করি না, কিন্তু আস্তে আস্তে অন্যরকমভাবে করার চেষ্টা করছি, তো খুব ভালো লাগে না শিখতে। তো সেই সময় দেখলে মাংসগুলো ভেজে তুলে নিয়েছি, আর তেলের মধ্যে এখন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এখন করে মশলাগুলো দেবো। এর মধ্যে নুন,
দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। ওটা তো হয়ে গেল, এবার আজকে ভাতই হবে। ভাত আর মাংস আর ডাল আছে দুপুরে, সেটা দিয়ে হয়ে যাবে। তাহলে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার ঘুমাতে যাওয়ার পালা। মেয়ে ঘুমিয়ে পড়েছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট।